Hey, hello, welcome back to my channel with a brand new vlog. ভীষণ ল্যাজ লাগছে কেন জানো? কেন কি দুরাত প্রথমত ঘুম হয়নি, সেই বলবন্ত সিং ধাবা গেলাম আর তারপরে রাত জেগে এলাম, যে সেই জন্য প্রচণ্ড এক্সস্টেড লাগছে, শরীরটা ঘুম পাচ্ছে। কিন্তু থ্যাংক গড দিদিটা এসেছে, তো মানে যে দিদিটা আর কি আমার রান্না করে। কিন্তু দেবের অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে ও তোমার ওইটা খাবে, গাট্টা কা সবজি। আর ও আমার হাতে গাট্টা কা সবজি খেতে খুব ভালোবাসে। এটা রাজস্থানে একটা খুব পপুলার ডিশ, অ্যান্ড দেবের ওইটা খুব ফেভারিট ডিশ। মানে মনটা ভীষণ ভালো আছে, কারণ আমার গেসের ব্যাগটা ঢুকছে আফটার অল। আমি সাউথ সিটিতে জানো গেসের ব্যাগটাই কিনতে গেছিলাম, কিন্তু যেটা হয়েছিল যে ওখানে যখন কিনছিলাম, ওখানে যে অফারটা ওরা দিচ্ছিল তার থেকে মিন্ত্রাতে কিছুটা অফ আরও বেশি ছিল, সামান্যই অফ বেশি ছিল। তখনই আমি মিন্ত্রাতে ক্রস চেক করেছি। আর ইন দ্য মিন টাইম আমি ওই সময় যেটা করেছিলাম, আমি মিন্ত্রাতে অর্ডার করে দিয়েছিলাম, তো আজকে সেটাই ঢুকবে। তো যাই হোক, এখন অলরেডি বাজছে কটা যে বাজছে, 11টা, 11:30 তো বেজে গেছে। তো দেব আসবে ঠিক 1:30 থেকে 2 নাগাদ, ইভেন ভাইও চলে আসবে। তো আমি গাট্টার সবজিটা বানাই, আর রান্নাঘরে যেহেতু রিনাদি করছে, তো দুজন মিলে করলে না খুব প্রবলেমেটিক আর কি। আমার ভালো লাগে না, আমার মনে হয় কিচেনে আমি একা থাকলেই ঠিক আছে। রিনাদিরও প্রবলেম, আমারও প্রবলেম, মানে খুব কনজেস্টেড হয়ে যায় ব্যাপারটা। যাই হোক, রিনাদি করছে, করুক। রিনাদির অলমোস্ট মনে হয় রান্না করা হয়েও গেছে। তো আমি এখন যাব, গিয়ে গাটার সবজিটা বানাবো, আর এর মধ্যে আমার গেসের ব্যাগও চলে আসবে, তোমাদেরকে দেখাবো। আর যখন ক্লোজেটে ঢোকাবো তখন আমার ব্যাগের কালেকশনসগুলোও দেখিয়ে দেবো, ঠিক আছে? আর আমি যা যা শপিং করেছি সেগুলোও ভেবেছি আজকে দেখো। কিচেনে যাওয়া যাক। প্রচণ্ড মানে সি মাই ফেস, এক্সস্টেড, মানে প্রচণ্ড টায়ার্ড আমি, বাট কিছু তো করার নেই, যেতে তো হবেই। যাওয়া যাক কিচেনে। দেখো, জিনিসগুলো রেডি করেই রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। একটু হাতের কাজটা সামলে নিই, ওই গাট্টার সবজিটা বানিয়ে নিই, আমার গ্যাসের ব্যাগটা চলে আসুক, তারপর একসাথে সবটা দেখাবো। আমারও দেখাতে ভালো লাগবে, ঠিক আছে? আমি মানে মনে হচ্ছে কতক্ষণে আমার এই ওয়েটের আর কি অবসান হয়, মানে কখন আসে আর কি। মানে আই এম জাস্ট ইগারলি ওয়েটিং আমার গ্যাসের ব্যাগের জন্য। এই যে এটা হালকা ফ্রাই হবে, এটা একটু লাল 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 হয়ে যায়। পাশে হচ্ছে ছোলার ডাল, পানি, ছোলার ডাল পানি দিয়ে হচ্ছে, ওটা রিনাদি করছে, আর আমি করবো গাট্টার সবজি। তো এটাকে স্ম্যাশ করে নিই। এই যে ওয়ান্ডার শেফের এটাতে সমস্তটা করে নিলাম, প্রপারলি স্ম্যাশ হয়ে গেছে। এই যে একটু একটু লেগে আছে, এটা রান্নাতে পরে দিয়ে দেবো। এবারে যেটা নেব সেটা হলো বেসন। এটা এত সবাই ভালোবাসে, একটু বেশি বেশি করেই বানাবো, যাতে রাতে। এটা কিন্তু আমার এই বাড়িতে এসেই শেখা গাট্টার সবজি। এইটার যে ভাজা মশলাটা, এটা এখানে দিয়ে দেবো। আর ওইটুকুটা দেবো রান্নাতে। এইবারে যেটা করবো সেটা হলো এই যে ঘি, এটা আমার মাদার-ইন-ল তৈরি করে রেখেছে। বাবারে, এটা তো খুব ঠান্ডা, এটা একদম খাঁটি ঘি।
তেল দেব, লবণ, অল্প সামান্য লাল লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে আর একটু ঘি দিয়ে দিলাম, যাতে অল্প একটু জল মেশাতে হবে। এই যে জল মিশিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিক্স করে নিই। হাত দিয়ে মাখতে হবে। ঘিটা যেহেতু ঠান্ডা না, ঘিটা হ্যাঁ মেল্ট হচ্ছে না আর কি, ওটা একটু ঠিক আছে। ওটা ওই চপার বোর্ডটা, তো যে কাঠের ওটা দাও। এখানে দিয়ে দাও। না না, তুমি তরকারিটা বসিয়ে নাও। এই যে ব্যাপারটা একটু স্টিকি স্টিকি হবে, কেন কি এটাকে তুলে নিই, কেন কি এটাতে একটা কাজ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এবার যেটা করবো, এগুলোকে অলরেডি একটা করলাম। এই জন্য আমার বেসনের জিনিস ভালো লাগে না, হাতে খুব লেগে যায়, তার মানে পেটে গেলে কি হয়। এই যে এগুলো করে নিয়েছি, এইবার দেখো কি করি। এইবার এই জলটা দিয়েছিলাম, এটা পুরোপুরি গরম হয়ে গেছে। এইবারে এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। টোয়েন্টি মিনিটসের মতন বয়েল হতে দিলাম, কেন কি এর মধ্যে জলটা ঢুকতে হবে আর সেদ্ধ হবে। তারপরে আমি এটা তুলে নেব। গোটা জিরে, তারপরে দেবো এইবারে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো লবণ আন্দাজ মতো। মিষ্টি আমি কোনো কিছুতে দিই না, বিকজ এই মশলাটা আমি 10 মিনিটস মতন নাড়ছি। টমেটোটা যতক্ষণ পেস্ট না হবে, একটু লাল লাল হবে মশলাটা। অলমোস্ট হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
আমার এই স্প্যাচুলা দিয়ে করতে সুবিধা, দেখো কি সুন্দর সবটা ওনার উঠে যাচ্ছে, খুব ইজি টু কুক। এইবারে যেটা করব, এটা দেখো গরম জলে এটা এমনভাবেই বয়েল হয়েছে, মানে খুব স্টিফ হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে। আমি পুরো 15 মিনিটস এটাকে গরম জলে বয়েল করেছি, আর জিনিসটা কিন্তু খুব শক্ত হয়ে গেছে। এইবার একটা করে নেব আর কাটবো। আমি একটা জিনিস যেটা করেছি সেটা হলো জলটা এর মধ্যে কম দিয়েছি, বেসন তো টেনে নিয়েছে ব্যাপারটা। এবার এই যে এগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে দেবো। দেখো কতটা করেছিলাম, কিন্তু কতটুকু হলো দেখো। আসলে মেম্বারও তো টোটাল 5 মেম্বার। রুটি করবে তো? হ্যাঁ আমি রুটি করবো, বাসন মাজবো। ও যে ধরতে চায় না, এটা নিয়েছি ওটা জল ছিল ওটার জন্য। পাশে যেটা করেছি, একটু গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা হোক, এটা এখানে দিয়ে দেবো। এই যে গরম জলটা অলমোস্ট হয়ে গেছে, ওই যেটাতে আমি গাট্টাটা বয়েল করেছিলাম দেখো, ওইটাতেই আমি আরেকটু গরম জল বসিয়েছি, তো ওটা দিয়ে দেবো এর মধ্যে। অলমোস্ট গাট্টার সবজি রেডি। এটাকেই এবার কনসিস্টেন্সিটা আসো। এটাতে যেটুকু ছিল জলটাকে শেক করে এটাও দিয়ে দিলাম ভাজা মশলা। দেখুন মাছটা থাকো, আমি এটা করে নিয়ে নেবো। মাছগুলো কাছে নিয়ে, হ্যাঁ নিয়ে নেবো। বাকি মাছগুলো দিকে ভাজো। এটা ঠিক 10 মিনিটস মতন ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। এটা লিডটা দিয়ে দিলাম, ঠিক 10 মিনিটস পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা। অলমোস্ট হয়ে এসেছে। এটা যেহেতু বেসন আছে তার জন্য বেশি মানে জলটা আর কি শুকোবো না। আর এটা দিলাম একটু আমচুর পাউডার, একটু গরম মশলা, এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এইবার এটাকে নিয়ে নামিয়ে সুন্দর যে একটা স্মেল উঠেছে। জাস্ট হলো গাট্টা সবজি ডান। ওর ফেভারিট ডিশ গাট্টা সবজি। আর বাট ইয়েস, যে আমি প্রথম যেদিন খেয়েছিলাম না, আমিও প্রেমে পড়ে গেছিলাম, ভীষণ ভালো লাগে। দেখো আমার ফেসের অবস্থাটা, জাস্ট প্রচণ্ড গরম। তো দেবের জন্য ওয়েট করছি। তো ফুল ফ্যামিলিকে খাইয়ে দিয়েছি, তাদের খুব ভালো লেগেছে। পাপার তো ভীষণ ভালো লেগেছে, অলরেডি ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছে। লেফট ইজ দেব, সো ওর কমপ্লিমেন্টের আশাতেই। তো ড্রেসটা চেঞ্জ করবো, ভিজেও গেছে। আমার একটা খুব বাজে অভ্যেস, রান্না করি আর কন্টিনিউয়াসলি হাত ধুতে থাকি। এটা মানে ওই হয় না পিটপিটে,
আমি হচ্ছি সেই ধাঁচের লোক আর কি। আর ওই হাত বারবার ধুই আর নাইটিতে মুছি। আচ্ছা, আজকে হয়েছে সব আমার দিদিটা করেছে। এটা হচ্ছে আলু মাখা, আচ্ছা এটা হচ্ছে গাট্টার সবজি, এইটা হয়েছে ছোলার ডাল পানির দিয়ে, আলু ভাজাও হয়েছে। আর এটাতে কি আছে, এটা হচ্ছে রায়তা। অনেক আইটেম, এবার খাই। এই যে দেব এসেই খেতে বসে গেছে। দেব, গাট্টা সবজিটা কেমন হয়েছে? সুন্দর। ইজ ভেরি মাচ লেস এক্সপ্রেসিভ। খুব একটা কিছুই ও এক্সপ্রেস করতে পারে না, না ইমোশন, না অতিরিক্ত হ্যাপিনেসটাও। এইরকমই সব কিছুতে ওর রেসপন্সটা থাকে, এইভাবেই ও এক্সপ্রেস করে। ভালো। একবারে অনেকগুলো নিয়ে চলে এসেছি, তাই এটা আমার খুব পছন্দের। রায়গঞ্জে যেহেতু পাওয়া যায় না, যে আজকে থেকে স্টার্ট করেছি। এটা আমি জিমে যখন জিম করতাম তখন রেগুলার বেসিসে খেতাম, খুব পছন্দের একটা খাবার আমার। এত তৃপ্তি হয় এটা। রায়গঞ্জে কেউ এটার বিজনেস করে এপিগামিয়ার, প্লিজ আমাকে কেউ জানিও তো। এগুলো সব ফ্রাই করে নিয়েছি। এইবার দেখো আমি কি করি, এগুলোর মধ্যে কি দিই। এত খিদে পেয়েছিল, আমি তো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সটা খাই, তো এর মধ্যে কি দিই সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা সবাই খেতে পারো, ঠিক আছে? এটা আবার একটু মুখরোচক খেতে ইচ্ছে করছে, এটা কিন্তু আমি ডেলি খাই না, ঠিক আছে? দেখাচ্ছি। জিও মার্ট থেকে আনালাম লেজ একটা খুচরা, বেশি আনাইনি, কেন কি বেশি আনালে, হ্যাঁ বেশি আনালেই খেতে ইচ্ছে করে। আর নিয়ে এসছে একটা চকো পাই, ওটা আমার ফেভারিট, ওটা রাতে ক্রেভিংস হলে ওটা আমি খাই। তো দেখো এবার এটাও দেবো, স্পাইসিও আর হচ্ছে মানে সেই ক্রাঞ্চি যাকে বলে ওই ফিলটাও পাবে, আবার হচ্ছে ফ্যাটও যাবে না। হ্যাঁ, তুমি ডেলি লাইফে এটা করো না, এটা হয়তো আমি মাসে 2 দিন করলাম, ভালো লাগে। যেদিন মুড সুইং হয় বা কিছু ক্রেভিংস হয় সেদিন আমি এটা খাই সন্ধেবেলা, ইভিনিং স্ন্যাক্সে আমি এটা খাই। রেডি তো হয়ে নিলাম, দেব ওয়াশরুমে আছে রেডি হতে। এখন অলরেডি 7টা বাজে, অনেকগুলো কাজ আছে বাইরে, ফটাফট যাব। কি গরম না বাইরে, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু না গেলেও নয়, কয়েকদিন পরেই আবার আমার কলকাতা যাওয়া। যাই। ফ্রেশ তো এখনো হয়নি, সো ভাবলাম ব্যাগটা তোমাদেরকে দেখাই। টানটানা, মোস্ট ফেভারিট, মানে আমার গেস ভীষণ পছন্দ। আমি জানি না, দুপুরবেলা এসেছিল, শরীরটা এত খারাপ লাগছিল, তো আমি আর ক্লোজেটে ঢুকাইনি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। একবারে দেখি ঢুকে দেবো। এইটা আমি ঢোকাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো, বলেছিলাম সবটাই দেখিয়ে দেবো। এইটা আমার বিয়ের সময় আমাকে সানজিদান সুরবিতা দিয়েছিল, ওরা জানে যে আমার গেসের ব্যাগ আমার খুব পছন্দের, সো এটা বিয়েতে ওরা দুজন আমাকে গিফট করেছিল। দিস ইজ ভেরি স্পেশাল, মানে ভীষণ পছন্দের একটা গিফট। বাট ওরা যে এত ভালোবেসে, এত মানে একটা থটফুল গিফট এটা আমার কাছে। ওহো, আচ্ছা এটা আর কি দেখাবো তোমাদেরকে,
সাথে আমার জিনিসে প্রচণ্ড যত্ন। এটা একটা ক্লাচ, এটা তোমার লাভির মনে হয়। এগুলো তো শাড়ির সাথে আচ্ছা তুমি ওয়াইফাই শুধু আমাকে প্যান কার্ড আধার কার্ডটা পাঠিয়ে দাও। এটা বাইরে ছিল, এটা জারা থেকে। এটা মনে হয় লাস্ট ইয়ার কিংবা 2024 আমি পারচেস করেছিলাম। এটা ভালোই, বাইরে টাইরে গেলে এটা ঠিক আছে। ঠিক আছে, ওটা নিয়ে তোর টেনশন নেই। তুমি শুধু প্যান কার্ড আধার কার্ডটা আমাকে পাঠিয়ে দাও, আমি কালকেই করাই। এই যে মাইকেল কসের ব্যাগ, এটা বাইরেই ছিল। এটা ভেবেছিলাম যে ঢুকিয়ে রাখবো, ঢোকানো নি, কলকাতা গেছিলাম। এই যে এটা আমার, এটা আমি যখন জব করতাম, না এইটা না, এটা ওটা অন্য একটা ব্যাগ ছিল। এটা আমার ভীষণ পছন্দের, মানে যাই হোক প্রথম, এটা আমার ভীষণ পছন্দের ব্যাগ মাইকেল কস। দেখি নেক্সট এবার যেটা ইচ্ছে আছে সেটা আবার এমকেরই নেব। এই যে এটার স্লিংটা এতদিন বাইরেই পড়েছিল। সিরিজ দেখবে? হ্যাঁ চালাও চালাও, দেখবো। দেব যদি আমার এত কিছু দেখে। আচ্ছা এটা হচ্ছে অলডো, যেটা তোমাদের কলকাতাতে অনেকেই মানে ফটোটা তুলেছিলাম, অনেকেই জিজ্ঞেস করেছিলে। এটা হচ্ছে অলডো স্লিংটা। আচ্ছা এটার সাথে আরেকটা স্লিংও দিয়েছে ওরা। এটা আমার বরমশাই আমাকে বিয়ের আগে গিফট করেছিল, তত্ত্বতে দিয়েছিল। আমার যে ব্যাগ কি ভালো লাগার, তোমাদেরকে মানে ঠিক বলে বোঝাতে পারবো না। আচ্ছা এইটা হচ্ছে কোচ। এটা আমি যখন জব করতাম, ফার্স্ট যে স্যালারি পেয়েছিলাম, ফার্স্ট স্যালারি দিয়ে না, সেকেন্ড না থার্ড টাইম স্যালারি দিয়ে এইটা পারচেস করেছিলাম। কোচ ভীষণ পছন্দের। এটা অনেক হয়ে গেল, সেই 2020-তে নেওয়া মনে হয়। বাকিগুলো তো কলকাতাতে আছে। আচ্ছা এটা অনেকেই জিজ্ঞেস করেছো, আমার এত যত্ন, দেখো প্লাস্টিকে ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছি। আচ্ছা এটা হচ্ছে দেব, এটা কোথা থেকে নিলাম জানো? মুচি না মেট্রো? মেট্রো না, এটা নিয়েছি মেট্রো থেকে, বিয়ের আগে নিয়েছিলাম। হ্যাঁ তো এটা যেটা বলছিলাম, মা চলে এসেছিল। এটা মেট্রো থেকে নেওয়া, সাউথ সিটির। এটা আমার লেহেঙ্গা শাড়ি, লেহেঙ্গার সাথে বেসিক্যালি ম্যাচ করে এটা নিয়েছিলাম। ভীষণ শখের এটা আমার। এটাতে জারার ওটা ছিল। আর দ্য লাস্ট ওয়ান সেটা হলো, এটাও আমাকে দেব দিয়েছিল। এই যে গেস, এটাও ভীষণ শখের, রেখে দিয়েছি। তো এই যে দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই আমি সব ঢোকাবো। ঠিক আছে, ওই এখানে জায়গা কম বলে আমি ওই জন্যই আরও, কলকাতাতে আরও 6-7টা আছে। এই ব্যাগটাও ভীষণ কুল, ভীষণ স্টাইলিশ। তুমি কি জানো আমার ফোনে ওই যে গেমটা ডাউনলোড করেছিলাম না, ওই বার্ডসদের, ঠিক আছে, ওইটার জন্য আমার মেমোরিটা ফুল দেখাচ্ছিল, ওটা ডিলিট করলাম। কিছু একটা আমাকে সলিউশন বের করতে হবে, বারবার মেমোরি ফুল দেখাচ্ছে। এটা আপাতত এরকমই থাকে।
সঞ্চিতা অ্যান্ড সুরভিতা, থ্যাংক ইউ এত প্রিটি একটা গিফট করার জন্য। আমি জানি না গেস যে কেন আমার এত পছন্দের, ধন্যবাদ, পাগল হয়ে যায় পাগল। এই যে আমি ব্যাগটা কিনলাম, মানে যেটা দেব আমাকে লাস্ট টাইম দিল, এটা কেনার আগে আমাকে দেব বললো যে এমটালি সামনে পুজো, পরে নাও ব্যাগটা। এটা আমি বললাম, আমি ওকে বলেছিলাম শোনো আমার পুজোতে আর কিছু না দিলেও হবে, আমাকে ব্যাগটা দাও। কিন্তু সেটা কি হয়? এই যে এবার এগুলো তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছিলাম। সালোয়ারটা তো তোমরা গেস করো, ওটা একটু থাক, মানে ওটা পরি তারপর দেখতেই তো পাবে। আচ্ছা, তোমরা দেখতে চাইছিলে আমি কি কি নিয়েছি। এটা ফরেস্ট এসেনশিয়াল, এখান থেকে নিয়েছি হচ্ছে এইটা একটা সিরাম, যেহেতু 30 ক্রস করে গেছে সেজন্য এটা নিয়েছি। এটা এখনো ইউজ করিনি, এটা একদিন ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব, রাইট। আর যেটা নিয়েছি সেটা হলো কে বিউটি থেকে দুটো লিপ শেডগুলো আমি তোমাদেরকে সোয়াচ করে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি নিউড শেড পরতে খুব ভালোবাসি। এইটা হচ্ছে রমকম, এই যে রমকম। বাবা দেব এটা একটু খুলে দেবে? ওরে বাবারে, সিল করা আছে এটা। ওই দেখ, আমি দেখাচ্ছি যে সোয়াচ করে, একটু খুলে দাও। এটা তখন বাইরে গেছিলাম বলে এটা আমি খুলে গেছি। তো এই যে দেখো কালারটা কি সুন্দর, এই দেখো, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ? উফ কি স্মুথ টেক্সচারটা, কি সফট। বুঝতেই পারছি না, আমার মেমোরি ফুল দেখাচ্ছে, জানো কি যে করবো। আচ্ছা এইটা হচ্ছে আরেকটা, এটা শেডটা হচ্ছে ভি আওয়ার্স। দেখি এবার, এটাই আমি আজকে দিয়ে গেছিলাম, এটাও ভীষণ সুন্দর। এই যে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করা যাবে লিপসে অ্যাপ্লাই করার পর। এই কালারটাও ভীষণ সুন্দর, দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ তো? এই যে দুটো কাছাকাছি বাট স্টিল ডিফারেন্ট। এই তো এই দুটো শেড নিয়েছি আমি। হ্যাঁ, আর বডি শপ থেকে নিয়েছি এইটা, বডি লোশন, এটা আমার শেষ হয়ে গেছিলো। আর নিয়েছি এই শাওয়ার জেলটা। আর নিয়েছি এই কোমটা, আমার যে কোমটা সেটা কলকাতাতে, ওর একটা খুব আর্জেন্ট নিড ছিল, ওই জন্য নিয়ে নিয়েছি। আর লেন্স কার্ট থেকে না এই একটা লেন্স আমি নিয়েছি, তো এটা পরবো, ইচ্ছা আছে, যেদিন পরবো সেদিন সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আর ওই সালোয়ারটা নিয়েছি, ওটা তো তোমরা গেস করো কোনটা নিয়েছি, যেদিন পরবো সেদিন তোমরা দেখো, ঠিক আছে? তো ভেবেছিলাম নাইট স্কিন কেয়ারটা শেয়ার করবো, কিন্তু আমার ফোনে একদম মেমোরি ফুল, জানি না নেক্সট ব্লগগুলো আমি কি করে দেব, একটা তো সলিউশন বের করতেই হবে। তো যাই হোক, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও, আর সবাই পাশে থেকো। আজকে প্রোডাক্টিভ একটা ব্লগ ছিল, 8 ঘন্টা আগে বানিয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে অনেক কিছু খাওয়া হয়েছে।
দেখছি, আর সামনে দেখো, সামনে চোকো পাই, এটা খাবো আর দেখবো। এই জাস্ট সিরিজটা কমপ্লিট হলো, রাত 1:30 বাজছে, ঘুমোই। টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।